তো হ্যালো স্টুডেন্টস, তোদের আগের দিন আমি কিছু নিউমেরিক্যাল করেছিলাম ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট ইউনিট থেকে তোদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। তো আজকে আমি আবারও সেই চ্যাপ্টার থেকে বাকি যেগুলো ছিল, যে নিউমেরিক্যালগুলো ছিল সেগুলো করানো হবে। আর যে নিউমেরিক্যালগুলো করানো হয়েছিল আগের দিন এবং আজকে যেগুলো করা হবে সেগুলোই তোদের সাজেশন। হ্যাঁ, এর বাইরে থেকে কোনো নিউমেরিক্যাল আসবে না, বা এরকম নিউমেরিক্যাল আসবে অথবা এর ডেটাগুলো চেঞ্জ করে দেবে, বাট এর বাইরে থেকে কোনো নিউমেরিক্যাল আসবে না। ওকে, তো এর আগের দিন যে ক্লাসটা করানো হয়েছিল এবং সেই ক্লাসের মধ্যে যে সব নিউমেরিক্যালগুলো করানো হয়েছিল সেই নিউমেরিক্যালগুলো তোরা ভালোভাবে প্র্যাকটিস কর, এবং আজকে যেগুলো করানো হচ্ছে সেগুলো আমরা আবার পুনরায় দেখব এবং পুনরায় প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, এবার তোরা যদি সেই জিনিসগুলো প্র্যাকটিস না করিস, আমি যেভাবে বলছি সেভাবে চল, দেখবি তোদের সাজেশনে কমন এসছে এবং ডেটা হয়তো মিলবে না, বাট ডেটা বা ভ্যালু কোনোটাই সেম থাকে না, বাট প্রসিডিওর বা এই টাইপের নিউমেরিক্যালগুলো আসবে। ওকে, এরপরে দেখ, আজকে যে নিউমেরিক্যালগুলো করব, এর আগের দিন ক্লাসে আমরা দুটো টাইপের নিউমেরিক্যাল করেছিলাম। একটা কি, ইনক্লাইন দুটো ফোর্স যদি একটা অবজেক্টের উপর অ্যাক্ট করে, ঠিক আছে, একটা অবজেক্টের উপর অ্যাক্ট করে, যেরকম এখানে একটা এ ফোর্স এবং একটা বি ফোর্স আছে, কি করছে, একটা অবজেক্টের উপর অ্যাক্ট করছে, সেই ফোর্স দুটোর রেজাল্টেন্ট কি হবে, সেই ফোর্স দুটোর রেজাল্টেন্ট এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট। এবার তার ফর্মুলা কি, রেজাল্টেন্টের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এদের রুট। ওকে, আর এই যে রেজাল্টেন্ট, তার সাথে নিচে যে ফোর্সটা থাকে, মানে হরিজন্টালি যে ফোর্সটা থাকে, তার সাথে এই রেজাল্টেন্ট যে ফোর্স বা যে একটা ফোর্স এসছে। আচ্ছা, প্রথমে বলে দিই রেজাল্টেন্ট কি ছিল, যে কোনো একটা অবজেক্ট, তাকে যদি কেউ একজন এপাশ থেকে টানে আর কেউ একজন এপাশ থেকে টানে, তাহলে তার কি হবে, একটা দিকেই সে এই কোনাকুনিভাবে মুভ করবে। ওকে, তাহলে তার একটা ডাইরেকশনেই সেই লোড বা ফোর্সটা কাজ করবে। ওকে, এবার কি হবে, যে এটা মনে কর এ আর এটা হচ্ছে বি, তাদের দুজনের যে একটা ফোর্সে কনভার্ট হচ্ছে দুটো ফোর্স, সেটাই হচ্ছে আমাদের কি রেজাল্ট। মানে দুটো ফোর্স অ্যাপ্লাই করে আমরা একটা রেজাল্ট পাচ্ছি, সেটাই হচ্ছে রেজাল্টেন্ট। এর আগের দিনের ক্লাসগুলো অনেক ডিটেলসে করানো হয়েছিল। ওকে, এই জিনিসগুলো তো সেখানে আশা করি তোরা দেখে নিবি। এরপরে কি, এরপরে হচ্ছে তাহলে রেজাল্টেন্ট কি জিনিসটা, রেজাল্টেন্টের সাথে নিচের যে হরিজন্টাল যে ফোর্সটা থাকে, এই যে এই ফোর্সটা, হ্যাঁ, বা এই ভেক্টরটা কত অ্যাঙ্গেলে থাকে, সেটার ফর্মুলা হচ্ছে, ডিরেকশনের ফর্মুলা এই যে ট্যান ফাই, মানে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমি ফাই দিয়ে ডিনোটেট করছিলাম, এবং এই টোটাল এই এ ফোর্স এবং বি ফোর্সের যে অ্যাঙ্গেল, সেটাকে আমি থিটা দিয়ে ডিনোট করছিলাম। আর কি বলছিলাম, ওই যেসব নিউমেরিক্যালগুলো আসছে সেগুলোতে হয় থিটার মান বের করতে দিবে, নয় থিটার মান দেওয়া থাকবে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে কি থিটার মানটা দেওয়া থাকবে। এবার কি, এই যে রেজাল্টেন্টের সাথে নিচে যে ফোর্সটা থাকে, তার সাথে এই রেজাল্টেন্টটা কত অ্যাঙ্গেল থাকে, সেটাকে আমি ডিনোটেট করি কি, ফাই দিয়ে, এই যে ফাই দিয়ে। ওকে, তাহলে এই ফাই বের করার ফর্মুলাটা ছিল যে ট্যান ফাই ইকুয়ালস টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। ওকে, তাহলে এই দুটো ফর্মুলা এর আগের দিন করেছিলাম, কি ইনক্লাইন দুটো ফোর্স যখন একটা অবজেক্টের উপর কি করে, সেটা যখন দুটো ফোর্স একটা অবজেক্টের উপর কি করে, যখন অ্যাপ্লাই হয় বা অ্যাক্ট করে, তখন এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম। ওকে, তাহলে এই ফর্মুলার একটা নিউমেরিক্যাল আমরা করে নিই, যেটা বাকি ছিল। এর আগের দিন সবগুলো করানো হয়ে গেছিল, শুধু এটাই বাকি ছিল। ওকে, তাহলে কি বলছে, দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস পি অ্যান্ড কিউ ইজ আর। ঠিক আছে, কি বলছে, রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস, একটা আছে কি পি, একটা আছে কিউ, তাদের রেজাল্টেন্ট হচ্ছে আর। বোঝা গেল? এবার কি বলছে, ইফ কিউ ইজ ডবল, দ্য নিউ রেজাল্টেন্ট ইজ পারপেন্ডিকুলার টু পি। এই যে পারপেন্ডিকুলার, এটা মানে কি, দেখ দুটো লাইন যখন পরস্পর, মানে মনে কর ট্রেনে যে ট্র্যাকটা থাকে, এভাবে ট্রেন যায় না, এই যে ট্র্যাকের উপর দিক দিয়ে এখানে একটা চাকা থাকে, এখানে একটা চাকা থাকে।
ওকে, তাহলে দুটো ট্র্যাক, দুটো লাইন আমরা কি দেখি সেখানে প্যারালাল দেখি, মানে দুটো পরস্পর লাইন যখন একই দিকে মুভ করে তখন সেটা প্যারালাল হয়। আর কি হয় পারপেন্ডিকুলার, মানে কি এই দুটো লাইন যখন ক্রস করে এরকম, তাহলে এখানে কি হয় লাইন দুটোর মাঝখানে 90 ডিগ্রি, সবগুলোতে 90 ডিগ্রি হয়, তাহলে সেটাই হচ্ছে আমাদেরকে পারপেন্ডিকুলার। ওকে, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি পারপেন্ডিকুলার। তাহলে বোঝা গেল পারপেন্ডিকুলার আর প্যারালাল কোনটা। তাহলে আমাদের এখানে কি বলছে যে নিউ রেজাল্টেন্ট ইজ পারপেন্ডিকুলার টু পি, মানে নিচে যে ফোর্সটা থাকে, মনে করো নিচে পি ফোর্স আছে, এই ফোর্সের সাথে আমাদের কি নতুন রেজাল্টেন্টটা পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি। ওকে, সেটা কি 90 ডিগ্রি, 90, বোঝা গেল। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে একটা ফোর্স আছে, মনে কর প্রথমে একটা ফোর্স কি আছে, প্রথমে একটা ফোর্স আছে এই পি, পি পি ফোর্স, এটাকে এ দিলাম, আমি ফর্মুলা অনুযায়ী এটাকে এ দিলাম। ওকে, আর একটা আছে কিউ, ফর্মুলা অনুযায়ী এটাকে কিউ দিলাম, সরি বি দিলাম। তাহলে আমাদের রেজাল্টেন্টের ফর্মুলা কি হচ্ছে, রেজাল্টেন্টের ফর্মুলা হচ্ছে, সেকেন্ড কেসটা পড়ে যাচ্ছে, আগে এটার রেজাল্টেন্টটা দেখি। তাহলে রেজাল্টেন্টের ফর্মুলা আমরা কি জানি, রেজাল্টেন্টের ফর্মুলা আমরা জানি আর ইকুয়ালস টু, আচ্ছা রেজাল্টেন্ট মানে হচ্ছে আর, আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এখানে এ স্কোয়ার মানে পি স্কোয়ার, বি মানে কি কিউ, কিউ স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে আমাদের পি আর বি মানে হচ্ছে কিউ, আর কি কস থিটা, তাহলে এটা কি হয়ে যাচ্ছে কস থিটা, এটা ফর্মুলা আমাদের। তো থিটার মান তো আমরা জানি না। এবার কি বলছে, এটা গেল আমাদের ফার্স্ট কেস। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে বলছে কোশ্চেনে বলে দেওয়া আছে যে ইফ কিউ ইজ ডবল, যদি কিউটা ডবল হয়ে যাচ্ছে, এখানে কি কিউটা ডবল হয়ে যাচ্ছে, কি 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, দ্য নিউ রেজাল্টেন্ট ইজ পারপেন্ডিকুলার টু, তাহলে নতুন যে রেজাল্টেন্টটা আসছে, দেখ আর1 রেজাল্টেন্টটা, এটাকে আর1 দিলাম, সেটা কি পারপেন্ডিকুলার কার হচ্ছে, এই যে নতুন আগের যে পি ফোর্সটা ছিল তার পারপেন্ডিকুলার, মানে ফাইয়ের মান আমাদের এখানে 90 ডিগ্রি। ওকে, ফাইয়ের মান হচ্ছে আমাদের কি এখানে 90 ডিগ্রি। বলে দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এইটা হলো আমাদের তাহলে ফাইয়ের মান আমরা কি পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে লিখি যে tan থিটা ইকুয়ালস টু, তাহলে tan থিটা সরি tan ফাই আমাদের, আমরা না এই যে রেজাল্টেন্টের সাথে যে পি ফোর্সটা আছে তার, সেটা কি ফাইয়ের মান হচ্ছে আমাদের কি 90। ওকে, তাহলে 90, তাহলে এটার ফর্মুলাটা কি, এর ফর্মুলা হচ্ছে বি প্লাস, বি হচ্ছে আমাদের কি, বি হচ্ছে আমাদের 2q, এই যে 2q প্লাস কি, সরি প্লাস না, আমাদের ফর্মুলা হচ্ছে 2q সাইন থিটা, থিটার মান তো আমরা জানি না, থিটার মান মানে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে থিটা, পুরোটা হচ্ছে থিটা। ওকে, তাহলে এ প্লাস বি কি, এ হচ্ছে পি প্লাস বি হচ্ছে আমাদের 2q cos থিটা, cos থিটা। ওকে,
এইবার তোরা যদি ক্যালকুলেটরে ফাইয়ের মান কত আছে আমাদের 90, তাহলে tan 90 ডিগ্রি যদি ক্যালকুলেটরে দিস বা tan 90 যদি দিস তাহলে সেটার কোনো মান বেরোয় না, সেটা কি হয় ইরর। ইরর মানে কি ইনফিনিটি আসে। ওকে, তাহলে tan 90 মান সেখানে কি হয় ইনফিনিটি আসে। তাহলে ইনফিনিটি মানে আমরা কি জানি, এটা লিখে দিই আগে, কিউ সাইন থিটা পি প্লাস 2q cos থিটা। ওকে, এবার আমরা কি জানি যে কোনো একটা বস্তুর যদি ইরর মান আসে বা সেটা যদি ইনফিনিটি হয় বা tan 90 বা tangent 90 যদি হয়, সেটা কি করা হয়, সেটা টু বি কনসিডার ইনফিনিটি বিকজ ডিভিশন বাই জিরো। ডিভিশন বাই জিরো মানে কি, এটাকে কি জিরো দিয়ে তখন আমাদেরকে ডিভাইড করতে হচ্ছে। তাহলে লিখে দিই এখানে যে, পাশে লেখা যাবে না, এখানে লিখে দিই যে যেহেতু একটু সাইড করে লিখি, যেহেতু কি ট্যানজেন্ট অফ 90 বা tan 90 ইজ কনসিডার, একটু ঘোরানো এই কোশ্চেনটা, এই জন্য এটা করাইনি আগের দিন, ঠিক আছে, আজকে করাচ্ছি। কনসিডার্ড টু বি tangent of 90 is considered to be infinity তাহলে ইনফিনিটি বা কোনো একটা সংখ্যার যদি মান ইনফিনিটি আসে, কোনো একটা ভ্যালু যদি ইনফিনিটি আসে, তার মানটা কি আসে আমরা জানি, ওই কোনো একটা সংখ্যা তাকে জিরো দিয়ে ডিভাইড করা হয়। ওকে, ইনফিনিটির মান ওইটাই হয় যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা জিরো দিয়ে ডিভাইড করি সেটা ইনফিনিটি আসে বা ইরর আসে। ক্যালকুলেটর যদি কোনো একটা সংখ্যাকে জিরো দিয়ে ডিভাইড করিস সেটা ইরর আসবে। ওকে, তাই এখানে ইনফিনিটি আসে বিকজ টু বি, আচ্ছা, বিকজ ডিভিশন বাই জিরো। ওকে, তাহলে আমরা tan 90, একটু কালিটা চেঞ্জ করে নেই, tan 90 কে কি লিখতে পারি, সামনে উপরে একটা নর্মাল একটা সংখ্যা দিলাম, 1 ধরলাম, 1 আছে, সেটা কি হচ্ছে আমাদের জিরো দিয়ে ডিভাইড হচ্ছে। তাহলে tan 90 কিন্তু আমাদের উপরের সংখ্যাটা কি হচ্ছে 1 হচ্ছে, নিচেরটা 0 হচ্ছে। তাহলে আমরা এই যে এখানে tan 90 মান এসছে, তাহলে উপরের সংখ্যাটাকে আমরা কি ধরতে পারি 1 ধরতে পারি, এবং নিচের সংখ্যাটাকে আমরা বলতে পারি এটা সমান সমান 0। তাহলে আমাদের উপরের সংখ্যাটা লাগবে না, আমাদের নিচের সংখ্যাটা লাগবে। ওকে, তাহলে নিচের সংখ্যাটা থেকে আমি লিখতে পারি যে p প্লাস 2q cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে পিটাকে আমি এইদিকে যদি নিয়ে যাই তাহলে 2q cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পি। ওকে, আর এই জিনিসটাই আমাকে এখন লাগবে। তাহলে আমি এই রেজাল্টেন্টটার ক্ষেত্রে যদি আমি লিখি, মনে কর যে r ইকুয়ালস টু, এটা একটু বড় হবে তাই আমি এখানে লিখি যে r ইকুয়ালস টু কি, r ইকুয়ালস টু আমরা জানি
তাহলে আমার এই সমীকরণটা এসছে 2q cos থিটা ইকুয়ালস টু মাইনাস পি। ওকে, আর আর এর মান এসছে হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেহেতু প্রথমটার ক্ষেত্রে কেস 1 এর ক্ষেত্রে প্লাস 2pq cos থিটা। ওকে, তাহলে পি স্কোয়ার মান আমরা পি স্কোয়ার লিখব। এখান থেকে একটাই যাবে, একটা জিনিসই হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পি স্কোয়ার থাকবে প্লাস কিউ স্কোয়ার থাকবে। কিন্তু আমি এখান থেকে পিটাকে কমন নিয়ে এটাকে ব্র্যাকেটে লিখব, টু কিউ কস থিটা। কেন কি, আমি 2q cos থিটার মানটা আমরা জানি। ওকে, তাহলে কি r ইকুয়ালস টু এই কোশ্চেনটা কিন্তু অনেকবার দেয়। ওকে, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার দেয়। তাহলে আমি লিখলাম কি r ইকুয়ালস টু, ওকে, তাহলে r ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি ব্র্যাকেটে মাইনাস পি। তাহলে এটা গুণ যদি করি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কিন্তু গুণ তো হবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হলেও গুণ তো হবে, এটা তো গুণ আছে, ব্র্যাকেট আছে মিন্স গুণ আছে। তাহলে গুণ হয়ে গেলে স্কোয়ার হবে, কিন্তু চিহ্নটা মাইনাস হবে। তাহলে কি হবে, যে এই পি আর এই পি স্কোয়ার কেটে গেল। তাহলে বাকি থাকলো হচ্ছে আমাদের রুট ওভার কিউ স্কোয়ার। আর কিউ স্কোয়ার মানে রুট আছে, তার মানে শুধু এটা কি হয়ে যাবে, কিউ হয়ে যাবে। তাহলে আর ইকুয়ালস টু আমাদের কি বেরোলো, হচ্ছে কিউ। ওকে, আর ইকুয়ালস টু আমাদের বেরোলো হচ্ছে কিউ। তো এটাই তো আমাদের, দেখ কোশ্চেনটা যদি আমরা দেখি যে আমাদের প্রুফ করতে বলছে কি কিউ ইকুয়ালস টু আর বা আর ইকুয়ালস টু কিউ। তাহলে আমাদের তো এটাই এসছে, দেখ আর ইকুয়ালস টু কিউ। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে বোঝা গেল একটু ডিফিকাল্ট আছে, তাই এটাকে একটু আলাদাভাবে তোরা এক্সট্রা করে শুধু এই জিনিসটা মাথায় রাখবি যে tan 90 আসছে মিন্স সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর ইনফিনিটি মানে কোনো একটা নাম্বারকে যদি 0 দিয়ে ডিভাইড করি সেটা হচ্ছে আমাদের ইনফিনিটি হয়ে যায়। তাহলে এইখানে ইনফিনিটি মানে এটা আসছে, মানে উপরেরটাকে আমি 1 ধরে নিলাম বা যে কোনো একটা নাম্বার ধরে নিলাম, কিন্তু নিচেরটাকে আমি 0 ধরতে পারি, 0 দিয়ে এটাকে ভাগ হয়েছে। এবার এটাকে যেহেতু 0 দিয়ে ভাগ হয়েছে মিন্স এটা সমান সমান 0 লিখতে পারি, এটা 0 লিখলাম। এবং 0 লেখার পর কি করলাম, পিটাকে এই সাইডে নিয়ে এলাম, তাহলে মাইনাস পি হয়ে গেল। এরপর কি ফার্স্ট যে কেসটা তার রেজাল্টেন্টটায় এই যে রেজাল্টেন্টটা সেটা ক্যালকুলেশন করার চেষ্টা করলাম। আমাদের এলো কি পিটাকে কমন নিয়ে 2q cos থিটা এলো, এবং 2q cos থিটার মান আমরা কি জানি মাইনাস পি দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ করে সেটাকে কি, এটা ব্র্যাকেট মানে কি, এটা মাল্টিপ্লাই আছে, তা পি দিয়ে পি কে গুণ করলে পি স্কোয়ার, যেহেতু প্লাস মাইনাস সাইন আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাই মাইনাস পি হলো। তারপর পি স্কোয়ার কেটে গেল, তাহলে পি স্কোয়ার যখন কাটলো তাহলে কিউ স্কোয়ার থাকলো, কি স্কোয়ারের রুট ওভার মানে কিউ। ওকে, সেটাই প্রমাণ হলো যে আর ইকুয়ালস টু কিউ বা কিউ ইকুয়ালস টু আর। এইটাই চেয়েছে এখানে, তাহলে বোঝা গেল। তাহলে এরকম একটা অঙ্ক যদি দেয়, যায়, তোদের কিন্তু tan 90 মানটা ইনফিনিটি, আর ইনফিনিটি মানে কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা ইনফিনিটি হয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে এর আগের দিনের যেটা লাস্টে আমরা করেছিলাম কি, যে কোনো একটা ইনক্লাইন ফোর্স 2 বা তার বেশি যদি থাকে কোনো একটা বডির উপর বা কোনো একটা অবজেক্টের উপর,
তখন আমরা কি করব, সেই জিনিসটা, সেই যে ফোর্সটা সেটাকে কি ভার্টিক্যাল এবং হরিজন্টালি সেটাকে কনভার্ট, বা আমরা যেটা বলছিলাম রেজোলেন্স, হ্যাঁ রেজোলেশন করছিলাম, রেজোলেন্স বা স্প্লিট করে নেই, সেরকমভাবে স্প্লিট করে নিব। ওকে, এবার কি বলছে, একটা পার্টিকেল দেওয়া আছে এই কোশ্চেনটায়, যে একটা পার্টিকেল, এ পার্টিকেল ইজ অ্যাক্ট অন বাই তিনটা কি ফোর্স আছে। ওকে, 3 ফোর্সেস, 2 কিলোনিউটন, 2√2 কিলোনিউটন আর 1 কিলোনিউটন। ওকে, তাহলে 3টা ফোর্স আছে, একটা 2 কিলোনিউটন, একটা 2√2 কিলোনিউটন, একটা, এবার বলছে দ্য ফার্স্ট ফোর্স হরিজন্টালি টু রাইট। টুয়ার্ডস মানে কি, পাশাপাশি, তাহলে হরিজন্টালি টুয়ার্ডস টু রাইট মানে কি, বাঁ দিক থেকে ডান দিকে এসছে, বাঁ দিক থেকে ডান দিকে এসছে মানে এখানে পজিটিভ, আমরা জানি আগের ক্লাসে করেছিলাম। ওকে, তাহলে 2 কিলোনিউটন আমাদের এখানে এই ফোর্সটা। ওকে, এই ফোর্সটা হচ্ছে আমাদের 2 কিলোনিউটন। ওকে, এরপরে কি বলছে, আরেকটা ফোর্স দেওয়া আছে কি, 2√2 কিলোনিউটন, 2√2 কিলোনিউটন। কি, কেন আমি এখানে লিখলাম এই ফোর্সটা, বলে দেওয়া আছে towards to right, the second acted at 45 degree to horizontal inclined, মানে হরিজন্টালের থেকে, এই যে এর থেকে 45 থিটার মানটা আমরা কি বললাম 45। এর আগের দিন আমরা যখন করছিলাম যে কোনো একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে যদি কোনো একটা দুটো লোড থাকে, ওকে, দুটো ফোর্স থাকে, যদি এ আর বি হয়, বা উপরেরটাকে যদি আমি ভি ধরি, নিচেরটাকে যদি এইচ ধরি, তাহলে উপরেরটা ভার্টিক্যাল ফোর্স, এবং এই দুটোর মধ্যে যখন আমাদের ইয়ে হয় সেটা হচ্ছে থিটা। ওকে, এর আগের দিন করছিলাম। তো আমরা দুটো ফোর্স পেলাম কি, তিনটে ফোর্স পেলাম, একটা হচ্ছে হরিজন্টাল, আরেকটা কি ইনক্লাইন্ড, আরেকটা কি বলে দেওয়া আছে দেখ, যে থার্ড ভার্টিক্যাল আপওয়ার্ড, মানে উপর দিকে যাচ্ছে ভার্টিক্যাল ফোর্স। তাহলে ভি এর মানটা আমাদের এখানে, এবার কি এটা হচ্ছে ইনক্লাইন ফোর্স, আর এটা হচ্ছে আমাদের, এটার বলে দেওয়া আছে 45 ডিগ্রি, আর এটা বলে দেওয়া আছে আমাদের 1 কিলোনিউটন, 1 কিলোনিউটন। ওকে, 1 কিলোনিউটন এটা বলে দেওয়া আছে। এবার আমাদের বের করতে হবে কি, যে ডিটারমাইন দ্য রেজাল্টেন্টটা বের করতে হবে। আমি তোদের বললাম রেজাল্টেন্টও বের করবি, এদের রেজাল্টেন্টের ডাইরেকশনটাও বের করবি। ওকে, কোন দিকে আছে রেজাল্টেন্টের ডাইরেকশনটাও বের করবি, আর কি বের করবি, রেজাল্টেন্ট কোন কোয়াড্রেন্টে লাই করছে সেটাও বের করবি। এর আগের দিন এরকম একটা করা হয়েছিল। ওকে, এরকম একটা নিউমেরিক্যাল করা হয়েছিল। এবার আমি কি বললাম, যে এগুলো হচ্ছে আমাদের গিভেন দেওয়া আছে। এর আগের দিন আমি বলছিলাম যে কোনো একটা ফোর্সকে যদি আমি ইনক্লাইন দেখি, সেটাকে কি আমরা প্রথমে স্প্লিট করে নেব, কিসে কিসে, একটা হরিজন্টালি স্প্লিট করব, একটা কি ভার্টিক্যালি স্প্লিট করব। তাহলে হরিজন্টালি যেটা স্প্লিট করব এবং ভার্টিক্যালি যেটা স্প্লিট করব, এটা হচ্ছে ভার্টিক্যালি স্প্লিট করলাম, সেটার মান আমি কি দিব, সাইন থিটা, আর এটাকে আমি কি দিব, কস থিটা। এর আগের দিনে আমি বলছিলাম। আচ্ছা, থিটার মানটার জায়গায় আমি কি লিখতে বলছিলাম, যে অ্যাঙ্গেলে থাকবে, তাহলে 45 ডিগ্রি। সাইন থিটার জায়গায় আমি কি লিখবো বলছিলাম, যে অ্যাঙ্গেলে থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এই ফোর্সটা, এটা হচ্ছে আমাদের সাইন থিটা, থিটা হচ্ছে 45 ডিগ্রি। আর এখানে কি আসছে, এখানে আসছে হচ্ছে আমাদের, যেহেতু আমাদের বলে দেওয়া আছে 2√2, তাহলে এখানে 2√2 হবে, এখানেও 2√2 হবে। ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবি। তাহলে আমাদের এখানে একটা ইনক্লাইন ফোর্সকে দুটো ফোর্সে ভাগ করে নিলাম, মানে স্প্লিট। এর আগে করছিলাম কি, দুটো ফোর্সকে আমরা কি করছিলাম, একটা রেজাল্টেন্টে করছিলাম। ওকে, একটা রেজাল্টেন্টে করছিলাম। এখন আমরা যেটা করলাম, যে একটা রেজাল্টেন্ট বা ফোর্স দেওয়া আছে, সেটাকে কি আমরা দুটোতে ভাগ করে নিলাম। এর আগের দিনে ক্লাসগুলো দেখবি আমি এই জিনিসগুলোকে
রেজোলিউশনের রেজোল্ভ করা বা স্প্লিট করা বা সেটাকে ব্রেক করা, কোনো একটা ফোর্সকে ব্রেক করা, সেগুলো আমি সেখানে বলে দিয়েছি। ওকে, তাহলে একটা ফোর্স এলো 1 কিলো নিউটন, একটা ফোর্স এলো 2√2 sin 45, আর একটা ফোর্স এলো হচ্ছে 2√2 cos 45, আর একটা ফোর্স এলো হচ্ছে এই যে 2 কিলো নিউটন। তাহলে আমরা কি জানি, ফর্মুলা কি জানি, আমরা রেজাল্টেন্টের ফর্মুলা জানি হচ্ছে, আমরা রেজাল্টেন্ট বের করার ফর্মুলা, যখন দুয়ের বেশি ফোর্স থাকে তখন এটা জানি যে আর ইকুয়ালস টু বা রেজাল্টেন্ট ইকুয়ালস টু root over summation of horizontal forces square plus summation of vertical forces square। ওকে, এটা আমরা জানি রেজাল্টেন্ট। আর আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে কি ডাইরেকশন, রেজাল্টেন্টের ডাইরেকশনটা বের করার, মানে থিটার মানটা আমরা বের করার জন্য যে ফর্মুলাটা ইউজ করি, tan ইনভার্স, মডের মধ্যে লিখতে পারিস অথবা ব্র্যাকেটের মধ্যে, ক্যালকুলেটরে লিখলে ব্র্যাকেটে লিখতে হবে, সামেশন অফ ভি সামেশন অফ এইচ। সামেশন অফ ভি মিনস কি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস, সামেশন অফ এইচ মিনস সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস। আর একটা আমরা পজিশন বের করব, সেটার ফর্মুলা নেই, কিন্তু আমাদেরকে হরিজন্টাল এবং ভার্টিক্যালের যে আমাদের পজিশন বা পজিটিভ নেগেটিভটা দেখে আমাদেরকে কোন কোয়াড্রেন্টে লাই করছে সেটার পজিশনটা বের করতে হবে। তাহলে রেজাল্টেন্ট আমি বের করি, বের করার আগে আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে হবে যে সামেশন অফ এইচ, সামেশন অফ এইচ, সামেশন অফ এইচটা আমাকে বের করব। তো সামেশন অফ এইচ যখন বের করব, আমরা জানি কি যে কোনো ফোর্স যদি টুয়ার্ডস রাইট থাকে সেটা হচ্ছে আমাদের পজিটিভ, আর কোনো ফোর্স যদি টুয়ার্ডস লেফট থাকে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, তাহলে আমাদের এখানে কি কি দেখতে হবে, যে একটা ফোর্স আছে কি হরিজন্টালি, সেটা হচ্ছে কি 2 কিলো নিউটন, আর আছে হচ্ছে হরিজন্টালি আছে হচ্ছে এই যে এটা হচ্ছে হরিজন্টাল ফোর্স 2√2 cos 45। তাহলে দুটো হরিজন্টাল ফোর্স পাচ্ছি, একটা হচ্ছে 2 কিলো নিউটন পজিটিভ, 2 কিলো নিউটন 2, প্লাস আমাদের কি একটা কি আছে ডান দিকে যাচ্ছে মানে পজিটিভ, তাহলে কি প্লাস 2√2 cos 45। ঠিক আছে, তাহলে এটা আমাদের হরিজন্টাল এলো। এবার ক্যালকুলেটরে তোরা যদি দিস কি আসবে দেখ, আমি দিয়ে দেখি। 2 প্লাস √2 cos 45 ইকুয়ালস টু 4। ওকে, তাহলে 4 কিলো নিউটন কিন্তু আমাদের পজিটিভে আসলো। 4 কেন পজিটিভে আসলো সেটা আমরা পরে বলবো, মানে পজিশন যখন বের করবো তখন এই পজিটিভটা লাগবে। 4 কিলো নিউটন এলো আমাদের। ওকে, 4 কিলো নিউটন এলো আমাদের। আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস কত আসবে দেখ। ভার্টিক্যাল ফোর্সেস প্রথমে কি আছে 1 উপর দিকে, আমরা জানি কি আপওয়ার্ডস যেগুলো থাকে সেগুলো পজিটিভ, আর ডাউনওয়ার্ডস যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে আমাদের আপওয়ার্ড ফোর্স 1 কিলো নিউটন পজিটিভে, তারপরে কি আরেকটা আপওয়ার্ড ফোর্স আছে 2√2 sin 45। ওকে, তাহলে এটার মান আসবে, দেখে নেই, এটার মান আসবে হচ্ছে পজিটিভে আসবে 3 কিলো নিউটন। ওকে, 3 কিলো নিউটন।
তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদের বের হয়ে গেল, হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্সেসের সামেশনটা বের হয়ে গেল। তাহলে দুটো আসলো আমাদের, সামেশন দুটো আসলো, একটা কি, একটা হচ্ছে 4 কিলো নিউটন, একটা হচ্ছে ভার্টিক্যাল যেটা সেটা হচ্ছে 3 কিলো নিউটন। ওকে, এবার কি করব আমরা, রেজাল্টেন্টটা বের করব। রেজাল্টেন্টের ফর্মুলা কি জানি, রেজাল্টেন্টের ফর্মুলা জানি, আর এর ফর্মুলা জানি হচ্ছে সামেশন অফ এইচ স্কোয়ার সামেশন অফ ভি স্কোয়ার তার রুট ওভার। তাহলে রেজাল্টেন্ট বের করি এখান থেকে। আচ্ছা, এখান থেকে রেজাল্টেন্টটা বের করি, তারপর ডিরেকশনটা বের করব। তাহলে রেজাল্টেন্ট আমাদের আসবে হচ্ছে আর ইকুয়ালস টু, আচ্ছা এগুলো হচ্ছে ফর্মুলা, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে রেজাল্টেন্ট আমরা যখন বের করব তখন আমরা লিখব হচ্ছে সামেশন অফ এইচ স্কোয়ার কি আসবে, 4 স্কোয়ার আর সামেশন অফ ভি স্কোয়ার আসবে 3 স্কোয়ার, যেহেতু এটা। তাহলে রেজাল্টেন্ট বেরোবে আমাদের রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট 25। তাহলে রেজাল্টেন্ট আসবে হচ্ছে আমাদের 5 কিলো নিউটন। ওকে, তাহলে এই দুটো ফোর্সের জন্য আমাদের রেজাল্টেন্ট এসছে, একটা রেজাল্টেন্ট এসছে, মনে করো এখান থেকে একটা রেজাল্টেন্ট আসছে, এটা হচ্ছে আমাদের কি 5 কিলো নিউটন। এবার আমি এই রেজাল্টেন্টের সাথে এই হরিজন্টাল এক্সিসটা কত অ্যাঙ্গেলে আছে সেটাকে, মানে এই রেজাল্টেন্টটা কোন দিকে, হয় এদিকে যাবে, নয় এদিকে যাবে, নয় ওইদিকে যাবে, তো কোন দিকে যাবে সেটাকে বের করার জন্য আমাদের ডাইরেকশনটা বের করতে হবে। আর ডাইরেকশনের ফর্মুলা কি, থিটা ইকুয়ালস টু, ওকে, তাহলে ডাইরেকশনের ফর্মুলা হচ্ছে আমাদের এটা আসলো আমাদের রেজাল্টেন্ট। আর আমাদের এখন ডাইরেকশন আসবে, ডাইরেকশন হচ্ছে থিটা ইকুয়ালস টু সামেশন অফ, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স, ইনভার্স মানে -1, সামেশন অফ ভার্টিক্যাল মানে 3, আর সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস মানে 4। এটার মান কি আসে দেখি, এটার মান আসবে হচ্ছে 36.869 ডিগ্রি। তাহলে এটা ডিগ্রিতে আসবে, কেন কি আমরা অ্যাঙ্গেলটা, তাহলে আমরা যদি কোয়াড্রেন্টসের ক্ষেত্রে দেখি কোন কোয়াড্রেন্টসে আমাদের এটা লাই করবে সেটা যদি দেখি, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, যে একটা থাকে আমাদের ওয়াই অ্যাক্সিস, একটা থাকে আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসের উপর আমাদের একটা লোড আছে, এটা হয়ে গেল আমাদের ওয়াই, এটা হয়ে গেল এক্স। তাহলে ওয়াই এর উপর আমাদের যে লোডটা আছে সেটা হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্সেস, ভার্টিক্যাল ফোর্সেস। আর এখান থেকে যেগুলো ফোর্স আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্সেস। সামেশনগুলো না দিলেও হবে, বাট দিলে ভালো, সামেশন অফ হরিজন্টাল। তাহলে এটার একটা রেজাল্টেন্ট এলো, সেটা কি 5 কিলো নিউটন। তাহলে 5 কিলো নিউটন কত ডিগ্রিতে, 36.869 ডিগ্রি। এবার বলবি যে 36 এটা চাঁদার মাধ্যমে মাপবো না, ফ্রি চোখের আন্দাজে সেটাকে আমরা কি করব,
আঁকার চেষ্টা করব রেজাল্টেন্টটাকে। তাহলে এটা হয়ে গেল আমাদের থিটা। থিটার মান হচ্ছে আমাদের 36.869 ডিগ্রি। আর এটা হয়ে গেল আমাদের রেজাল্টেন্টের মান আসছে আমাদের 5 কিলোনিউটন। আর কেন এটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করলো? কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট মানে আমরা জানি কি পজিটিভ আর পজিটিভ, তাই এটা আমাদের কি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করলো। তাহলে লিখে দেই সাইডে যে যেহেতু এটা লেখার দরকার নেই, এইভাবে তোরা জাস্ট লিখে দিবি যে রেজাল্টেন্ট lies in first quadrant। ওকে, তাহলে এইটা কিন্তু আমরা লিখে দিব, কারণ কি এখানে আমরা জানি পজিটিভ আর পজিটিভ আছে, পজিটিভ আর পজিটিভ আছে। ওকে, আমরা জানি এখানে কি পজিটিভ আর পজিটিভ আছে। ওকে, দেখ এরপরে একটা নিউমেরিক্যাল আছে, সেটা আমাদের বলে দেওয়া আছে কি একটা ফোর্স, 5টা ফোর্স দেওয়া আছে। প্রথমে বলে দেই যে আমরা হেক্সাগন বলতে বুঝি যার কি 6টা কোণ থাকে। যার 6টা কোণ মিন্স আমি যখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তোদের পড়েছিলাম তখন কি পলিগনের মধ্যে আমি পড়েছিলাম কি ট্রায়াঙ্গেল পড়েছিলাম, মানে ক্লোজ ফিগার যেগুলো, সেই ক্লোজ ফিগারগুলোর মধ্যে আমরা সার্কেলকেও ফেলি, ট্রায়াঙ্গেলকেও ফেলি, স্কোয়ারকেও ফেলি, প্যান্টাগনকেও ফেলি, হেক্সাগনকেও, অক্টাগনকেও, ন্যানাগনকেও। তো এরকম প্রত্যেকটা কোণ, যতগুলো কোণ থাকবে সেগুলোর একটা করে নাম আছে। তো আমাদের যেটা 6টা কোণ থাকে সেটা হচ্ছে আমাদের হেক্সাগন। ওকে, এবার কোশ্চেনটা কি বলছে দেখ, যে বলছে 5 ফোর্সেস অফ, তাহলে প্রথমে দেখে নেই এখানে কটা কোণ আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, তাহলে আমাদের 6টা কোণ আছে। তাহলে এটা আমাদের, আমরা বলতে পারি এটা হেক্সাগন। এবার এই যে 6টা কোণ আছে, ওকে, এই যে 6টা কোণ আছে, এই 6টা কোণে আমাদেরকে কি করতে হবে, একটা 5টা ফোর্স অ্যাপ্লাই করতে হবে 6টা কোণে। ওকে, বলে দেওয়া আছে কি একটা আছে 4 কিলোনিউটন, একটা √3 কিলোনিউটন, 5 কিলোনিউটন, একটা √3 কিলোনিউটন, একটা 3 কিলোনিউটন রেসপেক্টলি অ্যাক্ট অন ওয়ান পয়েন্ট। একটা পয়েন্ট থেকে আমাদের এটা রেসপেক্টলি কাজ করছে। সেটা কি আমি বলছিলাম যে 2-এর বেশি যখন কোনো একটা ফোর্স কোনো একটা অবজেক্টের উপর অ্যাক্ট করবে, ঠিক আছে, তো সেটা তখন আমাদেরকে এই সামেশন অফ ভার্টিক্যাল এবং সামেশন অফ হরিজন্টালের ফর্মুলাগুলো করতে হবে। তাহলে অ্যাক্ট অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য রেগুলার হেক্সাগন টুয়ার্ডস আদার 5 অ্যাঙ্গুলার পয়েন্ট অ্যান্ড ফাইন্ড দ্য ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট। ওকে, ডাইরেকশন এবং ম্যাগনিটিউডটা বের করতে হবে। তা ডাইরেকশন মানে আমরা বুঝি ওই যে ট্যান ইনভার্সের, আর ম্যাগনিটিউড মানে রেজাল্টেন্টের যে ম্যাগনিটিউড, মানে যেটা মান রেজাল্টেন্টটা বের করার যে ফর্মুলাটা সেটা। তাহলে ফর্মুলাগুলো লিখলাম না। আর একটা জিনিস তোদেরকে মাথায় রাখতে হবে যে হেক্সাগনের, একটা রেগুলার হেক্সাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল, টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল কত হয়। আচ্ছা, বের করারও একটা ফর্মুলা আছে। ওকে, একটা রেগুলার হেক্সাগনের একটা রেগুলার হেক্সাগনের আমাদের টোটাল যে অ্যাঙ্গেলগুলো আছে, টোটাল অ্যাঙ্গেলগুলোর ইন্টারনাল অ্যাঙ্গেল, টোটাল যে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো, টোটাল অ্যাঙ্গেলগুলোর একটা যোগ হয়, ঠিক আছে, সাম করে, সেটার একটা ফর্মুলা আছে দেখ। তাহলে হেক্সাগন টোটাল অ্যাঙ্গেল
টোটাল অ্যাঙ্গেল কি, ফর্মুলা হচ্ছে আমাদের n প্লাস 2 ইন্টু 90। এখানে n মানে হচ্ছে হেক্সাগন হলে 6টা হবে, যটা কোণ থাকবে, আর 2 তো আমাদের ফর্মুলার মধ্যে, তাহলে এখানে বসা। তাহলে আমাদের n এর মান হচ্ছে আমরা জানি কি 6 প্লাস 2 ইন্টু 90, তাহলে 6 2 8 আর ইন্টু 90, তাহলে কি 8 নং 72, 8 নং 72 720। তাহলে টোটাল যে আমাদের কোণগুলো আছে, এইটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, প্রত্যেকটা কোণ যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যায় কি, তাহলে আমাদের হয়ে যায় 720 ডিগ্রি, 720 ডিগ্রি। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কি 720 ডিগ্রি আমাদের কি টোটাল হেক্সাগনের টোটাল অ্যাঙ্গেল। ওকে, তাহলে এরপরে এই হেক্সাগনেরই একটা অঙ্ক দেয়, নিউমেরিক্যাল দেয়, তো এটা করার চেষ্টা কর। এবার কি, তাহলে একটা জিনিস দেখ যে আমাদের টোটাল কোণটাকে আমি 6টা ভাগে ভাগ করে নেব। ওকে, 6টা ভাগে ভাগ করে নেব। তাহলে 120কে সরি 720কে যদি আমি 6টা ভাগে ভাগ করি, 720 ডিভাইডেড বাই 6, তাহলে আমাদের 120 করে আসছে। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমাদের কি 120 করে, 120 120 120 120 120 120, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কি আমাদের 120 করে আসছে। বোঝা গেল? এবার আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যদি আমি এই জায়গায় আমাদের পয়েন্টটা নেই, বলছে কি 1 পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আমাদের এই ফোর্সগুলো কাজ করছে। তাহলে এইখান থেকে একটা ফোর্স পাচ্ছি আমরা, এখান থেকে একটা ফোর্স পাচ্ছি, এখান থেকে একটা ফোর্স পাচ্ছি, এখান থেকে একটা ফোর্স পাচ্ছি, এইখান থেকে একটা ফোর্স পাচ্ছি। তাহলে আমরা কটা ফোর্স পেলাম, 1 2 3 4 5, 5টা ফোর্স পেলাম। এরকম 5টা ফোর্স দেওয়া আছে। তাহলে আমরা নিচ থেকে শুরু করি। রেসপেক্টলি অ্যাক্ট 1 পয়েন্ট অন দ্য রেগুলার হেক্সাগন টুয়ার্ডস অফ 5 অ্যাঙ্গুলার পয়েন্ট। তাহলে অ্যাঙ্গুলার পয়েন্টে একটা অ্যাঙ্গুলার পয়েন্টে আমাদের তাহলে এটার মান কত দেওয়া আছে, ধরে নেই এটার মান 4 কিলো নিউটন, কোশ্চেনে দেওয়া আছে। এটার মান √3 কিলো নিউটন, এটার মান দেওয়া আছে কি 5 কিলো নিউটন। ওকে, এটার মান দেওয়া আছে কি √3 কিলো নিউটন, আর এটার মান দেওয়া আছে খালি শুধু 3 কিলো নিউটন, সরি। তাহলে 5টা আমাদের ফোর্স দেওয়া আছে এখানে। তাহলে 5টা ফোর্স। এবার আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা প্রত্যেকটাই 120 করে, তাহলে আমি শুধু এই অ্যাঙ্গেলটা জানি হচ্ছে 120, এই অ্যাঙ্গেলটাকে আমি জানি 120, এই অ্যাঙ্গেলটাকে আমি জানি হচ্ছে এইখান থেকে যে অ্যাঙ্গেলটা আসছে, এই টোটাল অ্যাঙ্গেলটা, জাস্ট এ মিনিট, এই টোটাল যে অ্যাঙ্গেলটা, এইটার মান, এটাও আমি জানি যে এই কোণটায় যে অ্যাঙ্গেল হচ্ছে, এই পাশ থেকে দেখলে যদি দেখি, এখানে যদি হরিজন্টাল থাকে, এখানে যদি এরকম থাকে, আমি জানি এটার মানও আমাদের কি হবে 120 হবে। যদি এইখান থেকে এই পয়েন্ট থেকে বলে, তাহলে প্রত্যেকটার মানে কিন্তু আমাদের কি 120 করে আসছে। তাহলে আমি শুধু একটা মান দেখি, এই যে এই মানটা শুধু 120, এটাকে ধরি। ওকে, এই জিনিসটাকে আমি খালি ধরবো যে এইখানকার যে মানটা, সেটা হচ্ছে আমাদের কি 120 ডিগ্রি টোটাল মানটা। তাহলে 120কে আমরা কি 5 দিয়ে ভাগ করি,
কটা কটা 5 দিয়ে হবে না, যেহেতু এই যে এই ফোর্সটা আছে না, এই ফোর্সটা তো আমার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই ফোর্সটায় কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না, কেন কি এটা হরিজন্টালি আছে, এটা হরিজন্টালি আছে। আর আমি এই এই যে এইটা দেখেই বুঝতে পারছি এটা 90 এ আছে। তাহলে আমি যখন লিখবো, যখন আমি লিখবো তখন এই যে 120কে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে 3 4 প্রত্যেকটাতে 30 ডিগ্রি করে যাবে। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে 3√3 কিলো নিউটন, এটার মান হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর এইখান থেকে টোটাল যদি আমি এই হরিজন্টাল ফোর্সটা দেখি, এটার মান হয়ে যাবে আমাদের 60, 30 করে বাড়বে। আর এটার মান হয়ে যাবে আমাদের, যদি দেখি এটার মান হয়ে যাবে আমাদের 90, দেখেই বোঝা যাচ্ছে 30 করে বাড়ছে। আর এইখান থেকে এটার মান আমরা জানি প্রথমেই, সেটা কি, জাস্ট মিনিট, এখান থেকেও আনলে হবে না, জিনিসটাকে আমি আনি এখান থেকে। তাহলে এটার মান শুধু হয়ে যাচ্ছে আমাদের কি, এটার মান শুধু হয়ে যাচ্ছে আমাদের 120। তাহলে বোঝা গেল, তাহলে প্রত্যেকটাতে 30 ডিগ্রি করে যাচ্ছে। তাহলে আমি পেয়ে গেলাম কি, আমি পেয়ে গেলাম পাঁচটা লোড এবং 5টা অ্যাঙ্গেল, সরি 1 2 3 4টা অ্যাঙ্গেল। ওকে, যেহেতু আমাদের এই যে লোডটা 4 কিলোনিউটন লোডটা একদম হরিজন্টালি যাচ্ছে, তাই আমাদের এটা কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না, এটার সাপেক্ষে প্রত্যেকটা লোড অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করিস বারবার। তাহলে আমি যখন এটাকে হেক্সাগনটা না এঁকে আমি এখন শুধু লোডগুলো আঁকবো, তাহলে দেখ, তাহলে এখানে একটা লোড হচ্ছে, এগুলো হচ্ছে লাইন অফ অ্যাকশন। আমি বলছিলাম কোন একটা ফোর্সের একটা করে লাইন অফ অ্যাকশন থাকে। ওকে, প্রত্যেকটা ফোর্সেরই একটা করে লাইন অফ অ্যাকশন থাকে। এইখানে একটা ফোর্স আছে, এটা ডটেড দেওয়ার কারণ কি, এটা ডটেড দেওয়ার কারণ কি, আমি যখন 90 ডিগ্রি এই সাইডে কোনো একটা ফোর্স আসছে, তার অ্যাঙ্গেলটা মাপবো হচ্ছে এইটা, এই যে হরিজন্টালি যে লাইন অফ অ্যাকশনটা আছে, এখানে তো কোনো ফোর্স নেই, বাট লাইন অফ অ্যাকশনটা তো আছে, এটার থ্রো আমি এই অ্যাঙ্গেলটা মাপবো, না কি আমি 90 ডিগ্রির থ্রোতে এই অ্যাঙ্গেলটা মাপবো। তাহলে আমি প্রথমে এই অ্যাঙ্গেলটা মাপি, যে প্রথমে এই অ্যাঙ্গেলটা মাপলে আমাদের আসবে, আচ্ছা আমি আগে লোডগুলো লিখে নিই, লোডগুলো ফোর্সগুলো কত আছে। এটা আছে হচ্ছে 4 কিলো নিউটন, সিমিলারলি লিখে নিই, এটা আছে হচ্ছে 3 কিলো নিউটন, সরি √3 কিলো নিউটন, √3, তারপরে আছে 5 কিলো নিউটন, এটা আছে হচ্ছে √3 কিলো নিউটন, আর এটা আছে হচ্ছে 3 কিলো নিউটন। ওকে, তাহলে আমি ফোর্সগুলো কনভার্ট করি। এবার কি বলছি, অ্যাঙ্গেলগুলো লেখা যায়, অ্যাঙ্গেলগুলো। তাহলে প্রথমে আমি এই অ্যাঙ্গেলটা, আমি জানি কি এখান থেকে এটা হচ্ছে আমার 120, তাহলে এটা টোটাল হচ্ছে, আমি জানি হচ্ছে টোটালটা হচ্ছে আমাদের কি 180। তাহলে 180 থেকে 120 বাদ গেলে আমাদের বাকি কত থাকে, 180 থেকে 120 গেলে আমাদের বাকি থাকে হচ্ছে 60। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের এলো কি 60। ওকে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের এলো 60। এটা কিন্তু ভালো করে মাথায় ঢোকাতে হবে যে কি করে আমাদের এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করলাম আমরা। আমি জানি এটা টোটালটা 120, আর এটা হচ্ছে আমাদের 180, তাহলে দুটো মাইনাস করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে কি, এই অ্যাঙ্গেলটা বের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটার মান আসলো আমাদের কি 60 ডিগ্রি। আর কি, এই যে এই অ্যাঙ্গেলটার মান আমার দরকার নেই,
এই অ্যাঙ্গেলটা আমার দরকার নেই, আমার দরকার কি শুধু এই অ্যাঙ্গেলগুলো। তাহলে এইখান থেকে এইটা গেলে আমাদের আসছে হচ্ছে 90, এখান থেকে সরি এইখান থেকে এটা গেলে আমাদের আসছে হচ্ছে 60, আর এইখান থেকে এইটা গেলে হচ্ছে আমাদের 30। বুঝা গেল? এবার কি করব আমরা? এইবার হচ্ছে আমাদের ফর্মুলায় করব। ফর্মুলা কি? তাহলে এই জিনিসটাকে আমি আচ্ছা এখানেই করি, দেখি যদি এটাকে বড় করা যায়। এখানে এখানে তো ছবিটাই মেন। সবসময় মাথায় রাখবি যে এই যে নিউমেরিক্যালগুলো থাকে, এই প্রবলেমগুলো, এগুলোতে হচ্ছে ছবিটাই মেন থাকে। ওকে, ছবিটাই হচ্ছে আমাদের কি মেন থাকে। তাহলে এটা কার সাপেক্ষে যাচ্ছে? এটা একটা লাইন অফ অ্যাকশন আছে, এখানে লাইন অফ অ্যাকশন আছে, এটা সাপেক্ষে হচ্ছে। তাহলে আমি প্রত্যেকটাকে কনভার্ট করব কিসে? প্রত্যেকটাকে কনভার্ট করব একটা হরিজন্টালি, একটা ভার্টিক্যালি। তাহলে ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্স, যে ভার্টিক্যাল ফোর্স বেরোবে আর কি হরিজন্টাল ফোর্স বেরোবে। এটারও ভার্টিক্যাল বেরোবে, এটারও হরিজন্টাল বেরোবে। তাহলে প্রত্যেকটারই কি ভার্টিক্যাল এবং হরিজন্টাল ফোর্স আমি বের করব। আচ্ছা, ভার্টিক্যাল ফোর্সকে আমরা লিখব হচ্ছে, তাহলে আমরা প্রথমে একটা হরিজন্টাল অলরেডি পেয়ে গেছি, একটা ভার্টিক্যাল অলরেডি পেয়ে গেছি, প্রত্যেকটাই আমাদের আছে ইনক্লাইন্ড। ওকে, প্রত্যেকটাই আছে আমাদের কি ইনক্লাইন্ড। তাহলে এটার জন্য আমি লিখব হচ্ছে, নতুন করে বলার কিছু নেই, ভার্টিক্যাল মানে জানি সাইন থিটা, থিটার জায়গায় আমি লিখব 60। এটার জন্য আমি লিখব হচ্ছে, নতুন করে যেহেতু আমাদের এটা উপরে যাচ্ছে, তাহলে একবারে আমি লিখে দেই জিনিসগুলো। পজিটিভ যদি উপরের দিকে যাচ্ছে, তাহলে কি উপরের দিকে গেলে আমাদের পজিটিভ হবে 5 সাইন থিটা। তো থিটার মানটা তো আমরা জানি কি 60। তারপরে কি এটাকে আবার কি হরিজন্টালি যদি করি, এদিকে যাচ্ছে, তাহলে এটা কি পজিটিভ cos 5 cos থিটার মান জানি 60। আচ্ছা, এটা জানি, এটা কি উপরের দিকে যাচ্ছে, তাহলে পজিটিভ √3 সাইন থিটার মান আমরা জানি 30। এটা কি পজিটিভ, যেহেতু ডান দিকে যাচ্ছে, রাইট সাইড টুয়ার্ডস রাইট সাইড, √3 cos 30। বোঝা গেল? এই জিনিসটা একটু আমি নিচে লিখি, একদম সাইডে চলে গেছে। পজিটিভ √3 cos 30। আর আমি আরেকটা ফোর্স পেলাম কি 4 কিলোনিউটন, এটা হরিজন্টালি। আর এখানে আমি আরেকটা ফোর্স পেলাম √3 কিলোনিউটন। ওকে, তাহলে এখন যেটা আমাদের এইটা বাকি থাকলো, তাহলে এটার ভার্টিক্যালি যদি আমি করি, তাহলে এটার হচ্ছে সাইন 3 সাইন পজিটিভ হবে, উপর দিকে যাচ্ছে, থিটা হচ্ছে আমাদের 60। আর এইটা যেহেতু লেফট সাইড আছে, তাহলে এটা নেগেটিভ হবে, -3 cos থিটা হচ্ছে আমাদের 60। তাহলে এইটা 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 এটা 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 হচ্ছে আমাদের টোটাল ফোর্সগুলো।
তাহলে আমরা এগুলোকে এখন কনসিডার করব না, এগুলোকে আমরা এখন কনসিডার করব না, এগুলোকে আমরা স্প্লিট করে নিয়েছি। এই যে তিনটা ফোর্স, এই তিনটা ফোর্সকে আমরা কি স্প্লিট করে নিলাম, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি আমরা স্প্লিট করে নিলাম। ওকে, তাহলে আমরা এখন সামেশন অফ কি বের করব, সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করব। তাহলে আমরা কি জানি, হরিজন্টাল মানে হচ্ছে পাশাপাশি, টুয়ার্ডস, তাহলে কি যদি রাইট সাইড যায় তাহলে সেটা পজিটিভ, আমি অলরেডি করে দিয়েছি, আর যদি লেফট সাইড যায় সেটা হচ্ছে নেগেটিভ, করা আছে অলরেডি। হ্যাঁ, এবার কি করব, সেটা হচ্ছে মনে কর যে যেগুলো হরিজন্টাল আছে, হরিজন্টাল মানে এইরকম টুয়ার্ডস আছে, পাশাপাশি আছে, সেগুলোকে আমি লিখব। তাহলে প্রথমে শুরু করব হচ্ছে 4 কিলো নিউটন থেকে, তাহলে 4, তারপরে আমি দেখব যে প্লাস √3 cos থিটা, √3 cos থিটা, তারপরে প্লাস এই যে হরিজন্টালি 5 cos, ও থিটার মানগুলো লিখে দিই, থিটা হচ্ছে এখানে 30 cos 60, আর কি মাইনাস এইটা আছে হরিজন্টালি -3 cos 60, এটার মান যদি আমি দেখি ক্যালকুলেটরে, তাহলে পজিটিভ 6.5, পজিটিভ 6.5 কিলো নিউটন। তাহলে এটা আমাদের একটা, এইটা আমাদের একটা এটা হচ্ছে আমাদের একটা কি সামেশন অফ হরিজন্টাল ফোর্সের বের হলো। আর কি বের করব এবার, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করব, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেসে কি কি আসবে দেখে নেই। ভার্টিক্যাল মানে হচ্ছে উপরের গুলো, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, ব্যাস আর আসবে না। ঠিক আছে, তাহলে তিনটেই আসবে, তাহলে তিনটে আসবে কি কি, প্রথমে লিখি পজিটিভ 3 সাইন, আচ্ছা এটা লিখে দিই, উপরে গেলে আপওয়ার্ড গেলে পজিটিভ, ডাউনওয়ার্ড গেলে নেগেটিভ, ডাউনওয়ার্ডের ম্যাথ করব আমরা নেক্সটে করব। পজিটিভ ওকে 60 সাইন 60 প্লাস √3 প্লাস 5 সাইন 60 প্লাস √3 সাইন 30। তাহলে আমাদের কিন্তু টোটাল বেরোলো 1 2 3 4টে, প্রথমে বললাম তিনটে না চারটে ফোর্স কিন্তু আমাদের বেরোলো। ওকে, চারটে ফোর্স কিন্তু আমাদের বেরোলো, আর এইগুলো সবগুলোই পজিটিভ। তাহলে এটার মান আসবে কি দেখি, এটার মান আসবে হচ্ছে পজিটিভই আসবে, আমি জানি, কারণ সবগুলো যদি পজিটিভে আসে 9.52 কিলো নিউটন। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের পজিটিভে আসলো, এটাও এত। এরপরে কি আমরা রেজাল্টেন্টের ফর্মুলা কি জানি, রেজাল্টেন্টের ফর্মুলা জানি কি, রেজাল্টেন্টটা বের করব, আর মানে জানি হচ্ছে √ওভার সামেশন অফ হরিজন্টাল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার। সামেশন অফ হরিজন্টাল কি আসবে, 6.5, এটা কি 9.52
টু, এটা ক্যালকুলেটরে বসালে আসবে হচ্ছে আমাদের ক্যালকুলেটর বসালে 11.53 কিলোনিউটন। ওকে, তাহলে 11.53 কিলোনিউটন কিন্তু আমাদের এটা আসলো। এরপরে আমি কি বের করব? এরপরে আমি বের করব ডাইরেকশন। ওকে, এরপরে আমি বের করব ডাইরেকশন। মানে অ্যাঙ্গেলের মানটা। তাহলে ফর্মুলায় কি বলে দেওয়া আছে? অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু tan ইনভার্স মডের মধ্যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস ডিভাইডেড বাই, তাহলে tan থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ব্র্যাকেটে মধ্যে মড দিলেও হয়, ব্র্যাকেটে দিলেও হয়, সেটা কি মডুলাস অফ তারপরে কি ডিভাইডেড বাই ভার্টিক্যাল কি আছে? ভার্টিক্যাল আছে 9.52 আর আছে হরিজন্টাল আছে হচ্ছে আমাদের 6.5। যদি এটা দুটো ইয়ে করি তাহলে tan ইনভার্স দিয়ে আমাদের মানটা আসবে হচ্ছে 55.67 ডিগ্রি। আর ক্যালকুলেটর চালাতে জানতে হবে, নাহলে কিন্তু হবে না এগুলো। তারপরে আমি এর পজিশনগুলো বের করে দিই। এর পজিশনগুলো বের করতে গেলে আমাদেরকে আবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বের করতে হবে, আর দেখতে হবে সামেশন অফ ভার্টিক্যাল এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্সেসগুলোর সাইনগুলো। তাহলে প্রথমে আসে পজিটিভ, তারপরে আসে পজিটিভ, তার মানে এই যে রেজাল্টেন্টটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টেই লাই করবে। কেন কি আমাদের সামেশন অফ তাহলে আমরা দেখলাম সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেসের যে সাইনগুলো সেগুলো পজিটিভ। ওকে, তাহলে রেজাল্টেন্টটা আমি লিখি। রেজাল্টেন্ট আমাদের আসবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। জাস্ট এ মিনিট, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট আসবে। আর এটার ডিগ্রি কত হবে? 55, মানে এই জায়গাটায়। ওকে, আর উপরেরটা হবে হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্সেস, সরি ভার্টিক্যাল ফোর্সেস উপরেরটা, এবং নিচেরটা হবে আমাদের হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্সেস। তাহলে উপরে হচ্ছে সামেশন অফ ভি, এটা হচ্ছে সামেশন অফ এইচ, আর এটার মান হচ্ছে আমাদের আর। তাহলে রেজাল্টেন্টের মান এসছে আমাদের 11.53 কিলোনিউটন। আর আমাদের এটার মান হচ্ছে থিটার মান এসছে হচ্ছে আমাদের 55.67 ডিগ্রি। তাহলে বোঝা গেল পজিশনটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, পজিশন কিন্তু দিতে হয়। পজিশন না দিলে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা থাকে, এক নাম্বার যদি কেটে দেয় তাও কিছু করার থাকবে না। ওকে, তাহলে এইটা একটা আমাদের নিউমেরিক্যাল গেল, রেজাল্টেন্ট, ডিরেকশন, এবং আমরা তার কি পজিশনগুলো বের করলাম। দেখ, এরপরে একটা প্রবলেম দেওয়া আছে এখানে, কি আমাদের ডাইরেকশন মানে দিকগুলো দেওয়া আছে। বলে দেওয়া আছে কি 3 কিলোনিউটন আসে হচ্ছে ইস্টে, 12√2 আছে নর্থ ইস্টে,
আর √3 কিলোনিউটন আছে হচ্ছে সাউথ ওয়েস্টে। তাহলে আমরা প্রথমে দিকগুলো করে নেব। দিকগুলো হচ্ছে উপরেরটাকে আমরা সবসময় কি ধরি, নর্থ ধরি, ওকে, এবং নিচেরগুলোকে আমরা কি ধরি, সাউথ ধরি, আর বাঁদিকে যারা থাকে সেগুলো হচ্ছে ওয়েস্ট, আর ডান দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের ইস্ট। তাহলে উপরের হচ্ছে আমাদের নর্থ ডিনোটেড বাই এন, নিচে হচ্ছে সাউথ, আর ডান দিকে হচ্ছে ইস্ট, বাঁ দিকে হচ্ছে ওয়েস্ট। ওকে, তাহলে আমাদের বলে দেওয়া আছে কি যে একটা 3 কিলোনিউটন আছে সেটা ইস্টে, মানে 3 কিলোনিউটন ইস্টে, মানে চালাকিটা কি করেছে দেখ, এই সাইড দিয়ে আমাদের একটা ফোর্স দেওয়া আছে, ওকে, এবং এই যে 3 কিলোনিউটন এটা হচ্ছে ইস্টের ফোর্সটা। আর একটা ফোর্স দেওয়া আছে কি, এইভাবে দেওয়া থাকবে এক্সামে, তোরা এইভাবে পাবি, একটা আছে কি নর্থ ইস্ট, মানে নর্থ আর ইস্টের মাঝখানে, ওকে, নর্থ আর ইস্টের মাঝখানে আছে, মাঝখানে মিন্স আমরা এটাকে কি ধরবো, 45 ডিগ্রি, ওকে, যেহেতু পুরোটা 90, তাহলে এটাকে আমরা ধরবো 45 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের নর্থ অ্যান্ড ইস্ট। জাস্ট এ মিনিট, এটা হয়ে গেল আমাদের নর্থ অ্যান্ড ইস্ট, বলে দেওয়া আছে নর্থ অ্যান্ড ইস্ট। আর কি আমাদের আরেকটা, এটা কত দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 12√2, ওকে, কিলোনিউটন। আরেকটা দেওয়া আছে কি, আরেকটা দেওয়া আছে হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট মিন্ট এই যে এই সাইডে দেওয়া আছে সাউথ ওয়েস্ট, ওকে, সাউথ ওয়েস্টে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে দেখি, ওকে, তাহলে এখানে হরিজন্টাল হচ্ছে এটা, এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন, হরিজন্টাল লাইন অফ অ্যাকশন। এটার সাথে এটা আমি জানি, যেহেতু সাউথ ওয়েস্ট দেওয়া আছে, তাহলে সাউথ ওয়েস্ট দেওয়া আছে, তাহলে এটার মান, এটার থিটার মানটা হবে হচ্ছে 45 ডিগ্রি, এটাও, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আর এটার লোড দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে আমাদের কত, √3, 3√2, ওকে। তাহলে কিছুই না, আমাদের একটা হরিজন্টাল দেওয়া আছে আর দুটো ইনক্লাইন্ড দেওয়া আছে। তাহলে কি বলছি, ইনক্লাইন্ড ফোর্স থাকলে সেটাকে কি হরিজন্টাল করতে হবে, রাইট, ইনক্লাইন্ড ফোর্স থাকলে সেটাকে হরিজন্টাল করতে হবে। তাহলে করি, তাহলে এটা হয়ে গেল আমাদের থিটা কস, কস থিটা কার, 12√2 এর, 12√2 এর কস থিটা, থিটার মান 45, এটা হলো আমাদের সাইন থিটা কার, 12√2 সাইন থিটা, থিটার মান হচ্ছে আমাদের 45। এইটাও সিমিলার জিনিস, আমি পজিটিভ নেগেটিভে আসছি, পজিটিভ নেগেটিভ হচ্ছে করে দিই আমি এখানেই, এটা হয়ে গেল আমাদের পজিটিভ, এটা হয়ে গেল আমাদের পজিটিভ, কারণ কি উপর দিকে থাকলে পজিটিভ, ডান দিকে থাকলে পজিটিভ, আর এইখানে কি আছে, ডাউনওয়ার্থ আছে আর লেফট দিকে আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের নেগেটিভ, নেগেটিভ 3√2 সাইন, যেহেতু এটা ভার্টিক্যাল, সাইন থিটা হচ্ছে আমাদের 45, আর এটা যেহেতু আমাদের হরিজন্টাল, এটা কস, -3√2 cos 45, ওকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে কোনটা নেগেটিভ হবে কোনটা পজিটিভ হবে, যেমন এটা
যেহেতু হরিজন্টালি রাইট আছে এটাও পজিটিভ হবে। ওকে, তাহলে আমরা কি সামেশন অফ কি বের করব, সামেশন অফ হরিজন্টাল বের করব। সামেশন অফ হরিজন্টাল কি কি আছে, হরিজন্টাল একদম লিখে দিই, হরিজন্টাল যে মাইনাস, আচ্ছা এই পাশ থেকে দেখি তাহলে পজিটিভ 3, তারপরে প্লাস 12√2 মাইনাস 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 3√2 cos 45 হরিজন্টাল মানেই cos। আর এটার অ্যান্সার আসবে হচ্ছে, যদি ক্যালকুলেট করি, আচ্ছা এটা একটা ভুল করলাম, এটা হচ্ছে আমাদের √2 cos 45 প্লাস √3√2 cos 45। আচ্ছা এটা যদি আমি করি তাহলে কি আসবে দেখি, প্লাস পজিটিভ 12 কিলো নিউটন। ওকে, তাহলে এটাই আসলো আমাদের হরিজন্টাল। ভার্টিক্যালটা দেখি, ভার্টিক্যাল কি কি আছে, ভার্টিক্যাল আছে হচ্ছে এটা এটা একটা ভার্টিক্যাল, আর এটা একটা ভার্টিক্যাল, এটা আপওয়ার্থ, এটা সরি এটা আপওয়ার্থ, এটা ডাউনওয়ার্থ। ওকে, তাহলে পজিটিভটা আগে লিখি, 12√2 সাইন 45 মাইনাস 3√2 সাইন 45, এটার মান কি আসে, প্লাস 9 কিলো নিউটন। তাহলে আমাদের দুটো ভ্যালু এলো, একটা হরিজন্টাল এবং একটা ভার্টিক্যাল সামেশন। সেগুলো সামেশনগুলো হচ্ছে একটা পজিটিভ হরিজন্টাল ফোর্সের ক্ষেত্রে, একটা ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে পজিটিভ। তাহলে দুটো পজিটিভ ভ্যালু কিন্তু আমাদের এলো। ওকে, দুটো পজিটিভ ভ্যালু কিন্তু আমাদের এলো। তাহলে এটাও কিন্তু আমাদের কি পজিশনটা আমরা বলে দিলাম কি ফার্স্ট কোয়াড্রেন্টেই হচ্ছে, এটাও কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টেও হচ্ছে। ওকে, এই জিনিসটাও কিন্তু আমাদের কি ফার্স্ট কোয়াড্রেন্টেও হচ্ছে, বোঝা গেল? এরপরে আমরা এর রেজাল্টেন্টটা বের করব। রেজাল্টেন্ট বের করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ফর্মুলা লিখতে হয়। তাহলে রেজাল্টেন্ট বের করি, তাহলে রেজাল্টেন্ট আর ইকুয়ালস টু সামেশন অফ হরিজন্টালের স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তাহলে আমাদের আর এর ভ্যালু আসবে ক্যালকুলেটারে 15 কিলো নিউটন। আর এর ভ্যালু আমাদের 15 কিলো নিউটন। একটু শর্টকাট করলাম, ভেঙে ভেঙে না করে, সময় থাকলে আমি করতাম, কিন্তু যেহেতু সময় নেই তাহলে আমি এটা একটু শর্টকাট করার চেষ্টা করলাম। তাহলে 5 কিলো নিউটন কিন্তু আমাদের রেজাল্টেন্ট এলো। আর আমি কি ডিরেকশন বের করবো এখন। তাহলে ডিরেকশন বের করতে গেলে আমি কি জানি, পজিটিভ একটা ফর্মুলা আছে আমাদের। ফর্মুলাটা কি, ফর্মুলাটা বল। ফর্মুলাটা হচ্ছে আমাদের থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ব্র্যাকেটের মধ্যে ভার্টিক্যাল, সামেশন অফ ভার্টিক্যাল কি 9 কিলো নিউটন, সামেশন অফ হরিজন্টাল হচ্ছে 12 কিলো নিউটন। তাহলে এটা যদি আমি দেই ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে 36.8698 ডিগ্রি। তাহলে আমি যদি পজিশন বলি কোথায়, এই রেজাল্টেন্টের পজিশনটা যদি আমাকে দেখাতে বলে, তাহলে পজিশনটা আমি যখন দেখাবো তাহলে এটা আমি বুঝে গেলাম কি ফার্স্ট কোয়াড্রেন্টেই হবে, এটাও কি ফার্স্ট কোয়াড্রেন্টেই হবে। কেন কি, এটার দুটোই যে ভ্যালুগুলো এসছে সেগুলো কি পজিটিভ এসছে, দেখ এগুলো পজিটিভ এসছে, এইটাও পজিটিভ এটাও। তাহলে আমি বুঝে গেলাম এটা এটা হচ্ছে, তাহলে আমাদের রেজাল্টেন্ট পজিটিভ আসবে। রেজাল্টেন্টের মান 15 কিলো নিউটন, 15 কিলো নিউটন। এর মান হচ্ছে আমি কি জানি 36। তাহলে এটা একটু নিচে যাবে, এটা একটু নিচে যাবে।
ওকে। রেজাল্টেন্ট এটা এলো, আর থিটার মান আমাদের আসলো হচ্ছে 36.8698 ডিগ্রি। ওকে। আর তাহলে আমাদের এটা হয়ে গেল আমাদের সামেশন অফ ভার্টিক্যাল, এটা হয়ে গেল সামেশন অফ হরিজন্টাল। তাহলে আমরা লিখতে পারি যে দ্য রেজাল্টেন্ট lies on first quadrant। ওকে, তাহলে রেজাল্টেন্ট লাইস অন ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এটাও আমি কিন্তু পেয়ে গেলাম, পজিশনটাও আমি বলে দিলাম। দেখ, এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট নিউমেরিক্যাল করাচ্ছি আমি। হ্যাঁ, এই চ্যাপ্টারের লাস্ট নিউমেরিক্যাল করাচ্ছি, এবং এই নিউমেরিক্যালটা বোঝার চেষ্টা করবি, কারণ এই ছবিটা যদি আমাদের ঠিকঠাক আসে, আর এই কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনটা বারবার এসছে এই কোশ্চেনটা, এবং এই কোশ্চেনে আমাদের কি ছবিটাই মেন। ছবিটা যদি আমরা ঠিকমতো ড্র করতে পারি, বুঝে যাই, তাহলে আমাদের কি কোশ্চেনটা ভুল হবে না। তাহলে প্রথমে বলে দিই, দ্য ফলোয়িং ফোর্সেস অ্যাক্ট অন এ পয়েন্ট। একটা পয়েন্ট থেকে আমাদের এই ফলোয়িং ফোর্সেসগুলো মানে ডিস্ট্রিবিউট অ্যাক্ট হচ্ছে, ঠিক আছে, একটা অবজেক্টের উপর। তাহলে কি বলছে, 20 নিউটন ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টু নর্থ অফ ইস্ট। আচ্ছা, আমরা কি বললাম এর আগের নিউমেরিক্যালটা কি বললাম, যে আগের প্রবলেমটা, যে উপরেরটাকে আমরা নর্থ, নিচেরটাকে আমরা সাউথ, নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। ওকে, এবার হচ্ছে আমাদেরকে বলছে এখানে নর্থ, আমাদের অ্যাঙ্গেলটাও দিয়ে রাখছে। ওকে, এখানে অ্যাঙ্গেলটাও দিয়ে রাখছে কি 30 ডিগ্রি নর্থ ইস্ট। তাহলে কি আমাদের 30 ডিগ্রি নর্থ ইস্ট মানে এইখান থেকে ধরলাম যে নর্থ ইস্টে একটা অ্যাঙ্গেল আছে, ইনক্লাইন্ড ফোর্স আছে কি 30 ডিগ্রি। ওকে, ইনক্লাইন্ড ফোর্স কি আছে 30 ডিগ্রি আছে। তাহলে ইনক্লাইন্ড ফোর্স 30 ডিগ্রি মানে এইটার মান হচ্ছে আমাদের 30, আর আমাদের কি আছে, এটার মান আছে 20 নিউটন। বোঝা গেল। এরপরে কি দেওয়া আছে, যে 25 নিউটন টুয়ার্ডস নর্থে একটা ফোর্স আছে যার মান হচ্ছে, আচ্ছা ফোর্সগুলোকে আমি কালো দিয়ে দিই, এটা 20 নিউটন আর এটা হচ্ছে 25 নিউটন, 5 নিউটন। ওকে, আর এই পাশে আছে 30 নিউটন টুয়ার্ডস নর্থ ইস্ট। আচ্ছা, নর্থ ইস্ট হবে না, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট হবে। ওকে, এটা কিন্তু নর্থ ওয়েস্ট হবে, নাহলে একদিকে দুটো ফোর্স চলে আসবে। কারণ একদিকে যদি দুটো আছে, এখানকার অ্যাঙ্গেল নেই, তাহলে অ্যাঙ্গেল নেই মানে 45 ধরবো আমরা, তাহলে এটা হয়ে যাবে আমাদের ওয়েস্ট। ওকে, তাহলে নর্থ অ্যান্ড ওয়েস্ট। ওকে, এবার কি, তাহলে আমরা এই লোডটা দেখি, এই ফোর্সটা দেখি, তাহলে এটা হচ্ছে 30 নিউটন হচ্ছে আমাদের এই লোডটা।
ওকে, আর কি বলছে, একটা আছে কি সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট মানে এই কোয়াড্রেন্টে, তাহলে এই কোয়াড্রেন্টে একটা ফোর্স আছে, সেটা হচ্ছে কি সাউথ ওয়েস্ট। এটার হচ্ছে আমাদের বলে দেওয়া আছে, এটার বলে দেওয়া আছে আমাদের কত নিউটন, 35 নিউটন। আর কি বলছি, সবসময় এর যে অ্যাঙ্গেলটা হবে সেটা কার সাথে, হরিজন্টাল প্লেনের যে লাইন অফ অ্যাকশনটা থাকে তার সাথে। তাহলে লাইন অফ অ্যাকশন কি আছে এটা, তাহলে এর সাথে যেটা আছে সেটা হচ্ছে 40 ডিগ্রি। ওকে, আর এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি ছিল, আর এইখানে কিছু নেই মানে আমি জানি এটা 90, তাহলে এটা হচ্ছে আমাদের 45। এটা তো আমি জানি, এটার বের করার দরকার নেই। তাহলে তিনটা আমাদের বেরোলো। তাহলে দেখ এখানে কিন্তু একটাও ডিরেক্ট হরিজন্টাল নেই, প্রত্যেকটা হরিজন্টাল বের করতে হবে, শুধু একটা ভার্টিক্যাল আছে 20 নিউটনের। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। ওকে, এই জিনিসটা কিন্তু দেওয়া আছে, আর এখানে কিছু নেই মানে আমি এটা জানি লাইন অফ অ্যাকশন। ওকে, কিছু নেই মানে হচ্ছে আমরা জানি হচ্ছে লাইন অফ অ্যাকশন। ওকে, তাহলে এই জিনিসটাকে আমি একটু বড় করে ছবিটা তোদেরকে দেখানোর চেষ্টা করি। তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হবে। এটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল, এটা থেকে আমি এখন এটা ছবিটা আঁকবো, ছবিটা এঁকে পরের পেজে আমি এটার ক্যালকুলেশনগুলো করব। ওকে, তাহলে ক্যালকুলেশনগুলো করার আগে আমাদের ছবিটা আগে মাথা ঢুকাতে হবে। কিছু নেই মানে হচ্ছে আমরা জানি কি লাইন অফ অ্যাকশন। ওকে, কিছু নেই মানে লাইন অফ অ্যাকশন, এটা হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকশন। আর এর পাশে যে ইনক্লাইন ফোর্সগুলো আছে এগুলোরও লাইন অফ অ্যাকশন কিন্তু আমরা জানি, এগুলোও লাইন অফ অ্যাকশন হয়। ঠিক আছে, এগুলোরও লাইন অফ অ্যাকশন হয়। ওকে, তারপর আমি এটার বের করব হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল ফোর্স কোনটার বের করি প্রথমে, আস্তে আস্তে বের করব সবগুলোর। তাহলে দেখ আমি প্রথমে বের করব হচ্ছে ডান দিক থেকে পজিটিভ, যে এটার হচ্ছে আমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল ফোর্সগুলো বের করব। তাহলে আমরা চোখ বন্ধ করে দিই, 20 নিউটন কস থিটার মান 30, পজিটিভ 20, এটা আছে হচ্ছে আমাদের 25। ওকে, এরপর কি করব আমরা, যে এটা বের করব। তাহলে 20 নিউটন সাইন থিটার মান 30, আর এটা মানে হচ্ছে এটা যেহেতু ভার্টিক্যালি আছে এটার কোনো চেঞ্জ করার দরকার হবে না, আমি চেঞ্জ করব এটা এবং এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি বের করব। তাহলে ভার্টিক্যালি করলে 30 নিউটন সাইন থিটার মান আছে কি 45, এবং হরিজন্টালি লিখবো হচ্ছে 30 নিউটন কস থিটার মান কি আছে 45। আচ্ছা, এটা প্লাস হবে, আর এটা যেহেতু লেফট সাইড যাচ্ছে তাহলে এটা মাইনাস হবে। ওকে, এটাকে ভাগ করি,
এটা আসবে 35 cos 35 cos, এরকম হবে না ব্যাপারটা, ব্যাপারটা হবে এরকম, ভুল করছি। এটা আসবে সাইন 35 সাইন, থিটার মান আসে হচ্ছে আমাদের 40, আর এটা আসবে হচ্ছে 35 cos, থিটার মান আছে হচ্ছে আমাদের 40। ওকে, ও এরপরে কি করব? আচ্ছা, এটা হচ্ছে এই দিকে আসার জন্য এটা নেগেটিভ আসবে, এটাও নেগেটিভ আসবে। ওকে, তাহলে পজিটিভ আসলে হচ্ছে 1 2 3, নেগেটিভ আসলে 3টা। এবার সামেশন অফ হরিজন্টাল বের করবো, সামেশন অফ ভার্টিক্যাল বের করব। তাহলে সামেশন অফ হরিজন্টাল এখানেই করি, এখানেই করি যেহেতু জায়গা আছে। তাহলে সামেশন অফ হরিজন্টাল 20 cos, পজিটিভ আছে যেহেতু, প্লাস সরি মাইনাস হবে যেহেতু হরিজন্টাল এখানে আছে, আর নেই মাঝখানে, তাহলে মাইনাস 30 cos 45, তারপরে কি আছে মাইনাস ওকে। তাহলে এইটার কিন্তু আমি আর এক্সপ্লেন করছি না কি করে এলো না এলো, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিই। ক্যালকুলেট করলে আসবে 20 cos 30 minus 30 cos ব্র্যাকেট ক্লোজ 35 minus cos 40। আচ্ছা, এটার আসবে হচ্ছে আমাদের ক্যালকুলেট করে ক্যালকুলেটারে 30.77 নিউটন। ওকে, তাহলে হরিজন্টাল কিন্তু চলে এলো। আর ভার্টিক্যাল যদি করি, তাহলে দেখ এটা কিন্তু মাইনাসে এসছে, এবার কিন্তু মাইনাসে এসছে, এতগুলো কিন্তু মাইনাসে আসেনি। তাহলে এটা এখন কোন কোয়াড্র্যান্টে যাবে এখনই বুঝতে পারবো পরেরটা করলে। তাহলে ভার্টিক্যালের জন্য আসবে 25, উপরে 25, তারপরে আসবে হচ্ছে প্লাস প্লাস, প্রথমে এটা করি 20 সাইন 30, তারপরে আসবে হচ্ছে প্লাস, এইটা করি 30 সাইন 45, আর এইটা মাইনাস। তাহলে জায়গা হচ্ছে না, একটু জাস্ট মিনিট, এটাকে সাইডে করে দিই, এটাকে একটু সাইড করে দিই। মাইনাস এই যে এটা, তাহলে 35 সাইন 40, তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে ক্যালকুলেট করে 25 প্লাস 20, এটার অ্যান্সার আসবে হচ্ছে পজিটিভ 35.7 নিউটন, নিউটনে দেওয়া ছিল সবগুলো। ওকে, তাহলে হরিজন্টাল আর ভার্টিক্যাল বের হয়ে গেছে, তাহলে রেজাল্টেন্ট আর আসানি সে বের হয়ে যাবে এখন। তাহলে রেজাল্টেন্ট সমান সমান আর সমান সমান রুট ওভার হরিজন্টাল আসছে হচ্ছে -30.7 স্কোয়ার প্লাস ভার্টিক্যাল এসছে হচ্ছে পজিটিভ স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট বের হয়ে গেল। তাহলে রেজাল্টেন্টটা আমাদের ক্যালকুলেট করলে আসবে 45.6 নিউটন। ওকে, 45.6 নিউটন আমাদের রেজাল্টেন্ট এলো।
আর আমাদের কি বের করতে হবে, পজিশনটা বের করতে হবে, ডাইরেকশনটা বের করতে হবে, মানে এটা কত অ্যাঙ্গেল করছে সেটা বের করতে হবে। তাহলে ডাইরেকশন বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়, ওই মানটা বের করতে হবে। তাহলে এইটা বের হয়ে গেল আমাদের রেজাল্টেন্ট। এটা বের করব ডাইরেকশন, আর পরে আমরা পজিশনটা দেখব। পজিশনটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট এটার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে ডাইরেকশন আমাদের আসবে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ব্র্যাকেটে ভার্টিক্যাল আসছে হচ্ছে 35.7 আর হরিজন্টাল আসছে 30.7। তাহলে এটার মান আসবে হচ্ছে আমাদের আচ্ছা এটা মাইনাসে আসে, তো এটা মাইনাসে আসে, এটা মাইনাসটা দিতে হবে কিন্তু। ক্যালকুলেট করি, আসবে হচ্ছে আমাদের 47.7 ডিগ্রি। এটা গেল আমাদের ডাইরেকশন। ওকে, এটা গেল আমাদের ডাইরেকশন। এইবার আমাদের যেটা আসবে সেটা আসবে পজিশন। পজিশন করার সময় আমি কি বলছিলাম, যে একটা অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস আসবে, আর কি করব আমরা, রেজাল্টেন্টটা বের করব। রেজাল্টেন্টটার আসছে হচ্ছে এইরকমভাবে যাবে, রেজাল্টেন্টটা 45-এর একটু উপর দিক দিয়ে। তাহলে রেজাল্টেন্ট ইকুয়ালস টু 45.6 নিউটন, আর আমাদের থিটার মানটা এসছে হচ্ছে 47.7 ডিগ্রি। তাহলে এটা লিখে দিব আমরা কি, যেহেতু আমাদের এটা তো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে না, ভুলটা এখানেই করলাম। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে না, এটা যাবে হচ্ছে আমাদের, যেহেতু এখানে কি আমাদের একটা নেগেটিভ এসছে, আর একটা কিসে আসছে, পজিটিভে এসছে। তাহলে এটা আসছে হচ্ছে আমাদের নেগেটিভে, এটা আসছে হচ্ছে আমাদের পজিটিভে। তাহলে নেগেটিভ আর পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয়, এই কোয়াড্রেন্টে আমাদের নেগেটিভ পজিটিভ হয়, নেগেটিভ আর পজিটিভ। তাহলে আমাদের রেজাল্টেন্টটা আমাদের এইখানে হবে। ওকে, রেজাল্টেন্টটা আমাদের এখানে হবে। তাহলে জাস্ট এ মিনিট, তাহলে আর এর মান হচ্ছে আমাদের কত বেরোয়েছে, 45.6 নিউটন, আর থিটার মান হচ্ছে আমাদের 47.7 ডিগ্রি। ওকে, আর যেহেতু আমাদের এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা লাই করছে, তাহলে রেজাল্টেন্ট লিখবো, রেজাল্টেন্ট lies on second quadrant। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের এই রেজাল্টেন্টটা, একমাত্র এই রেজাল্টেন্টটা এতগুলো প্রবলেমের মধ্যে এটা কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করলো। ওকে, বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্ট আজকের নিউমেরিক্যাল ছিল। ওকে, আজকের লাস্ট নিউমেরিক্যাল এটা ছিল। এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টার চলে যাব, মুভমেন্ট অ্যান্ড কাপলস। ওকে, তো আশা করি প্রবলেমগুলো তোরা সলভ করবি বাড়িতে বসে বসে, সিমিলার এই ডেটা দিয়েই কর। যদি ডেটা চেঞ্জ হয়ে যায় তাহলে এরকমভাবে এই পদ্ধতিতে করলেই আমাদের অ্যান্সারগুলো বের হয়ে যাবে। ওকে, ভ্যালুগুলো বের হয়ে যাবে। চল, ঠিক আছে।